চল বাবাজি এগিয়ে যাই। বাবাজি মুসলমান একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিল, তার নাম হলো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। তিনি বাবা তাহাজ্জুদের নামাজ পড়ি বাবা যায় নামাজে ঘুমায়া গেছে। আমার নবী মুস্তাফা স্বপ্নতে বলছে, গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তবে শোনো গো শোনো, আমার জানো কে জানো লাশ চুরি করতে এসেছে, তাড়াতাড়ি করে মদিনাতে এসো। বাবাজি মুসলমান প্রথমবার বাবা স্বপ্ন দেখলো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আপনার দ্বিতীয় দিন তাহাজ্জুদের নামাজ পড়লেন। পড়ার পরে যাই নামাজে ঘুমায়া গেল। আমার নবী মুস্তাফা দ্বিতীয় দিন নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সাথে বাবাজি স্বপ্নই দিদার করতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, এই নুরউদ্দিন জাঙ্গি, কে জানো তিনজনাতে আমার লাশ চুরি করার জন্য তারা যেন মদিনাতে এসেছে, জলদি করে মদিনাতে এসো আর তাদেরকে জলদি করে তাড়ায়া দাও। বাবাজি দুদিন হয়ে গেল বেরাদর মুআজ্জাজ মানিকেরাও, আবার তিন দিন কা দিনে হযরত নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পর যাই নামাজে ঘুমায়া গেছে। স্বপ্নতে আমার নবী মুস্তাফা দিদার করতেছে, ওগো নুরউদ্দিন জলদি করে মদিনাতে এসো, আমার জানো লাশ চুরি করতে এসেছে। নুরউদ্দিন জাঙ্গি বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, কে আপনার লাশ চুরি করতে এসেছে? আমি তো তাদেরকে চিনি না। ওগো দয়াল নবীজি, স্বপ্নতে একবার তাদের চেহারা দেখায়া দিন, আমি মদিনা যাব, তাদেরকে পাকড়াও করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি যে তিনজনাতে নবীজির লাশ চুরি করতে এসেছিল, বাবাজি মুসলমান নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদের চেহারা গুলো বাবাজি দেখায়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল যখন হলো, নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 14000 মানুষকে নিয়ে মদিনাতে রওনা দিতে লেগেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দুপা করে 14000 মানুষকে নিয়ে আপনার মদিনাতে যখন পৌঁছে গেল, মদিনাতে পৌঁছে যাওয়ার পর একদিন পার হয়ে গেল, তিনটা চোরকে পাওয়া গেল না। দুদিন পার হয়ে গেল, বাবাজি তিনটা চোরকে পাওয়া গেল না। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, 5-6 দিন যখন পার হয়ে গেল, বাবাজি মুসলমান ভাইরা তিনজনের খবর পাওয়া গেল না। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে জীবন রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমি তো যে নবী আমার তিনজনের চেহারা স্বপ্ন দেখেছিল, তাদের চেহারা তো মদিনাতে দৌড়ে দৌড়ে পেলাম না। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনাতে এলান করে দিল, ও মদিনাবাসীরা শোনো গো, আমি 15000 মানুষকে দাওয়াত করে খাওয়াবো চোরগুলোকে ধরবার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, বাবাজি মদিনার 15000 মানুষকে নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করলেন। বাবাজি নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 14000 মানুষের সামনে বলল, এক কাজ করো, যারা যারা খাবে তাদের চেহারা গুলো তোমরা দেখতে থাকবাও আর আমাকে ডাকবাও। বাবাজি মুসলমান ভাইরা, সকাল হলো, 15000 মানুষ বাবাজি খাওয়ার জন্য এসেছে। বাবাজি খাই চলে যায়, খাই চলে যায়। 15000 মানুষের দাওয়াত যখন খাওয়া হয়ে গেল, বাবাজি তিনজনের খোঁজ পাওয়া গেল না। বাবাজি মুসলমান ভাইরা, নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ গো আল্লাহ, আমার হাবিবুল্লাহ তো বলেছে মদিনাতে লাশ চুরি করতে এসেছে। ওগো আল্লাহ, দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার স্বপ্ন মিথ্যা হতে পারে না। বাবাজি মুসলমান ভাইরা, আবার নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার মদিনাতে বাবাজি 15000 মানুষকে দাওয়াত করলো। বাবাজি 15000 মানুষ আবার আসলো। আসার পরে বাবাজি খাই চলে যায়, খাই চলে যায়। তিনজন আর সন্ধান পাওয়া গেল না। তাইলে বাবাজি কত হাজার মানুষ হলো?
30,000 অলরেডি 30,000 মানুষকে খাইয়ে দিল, কিন্তু ওই তিনজনের সন্ধান পেল না। কোন তিনজনা? যে তিনজনা নবী যে লাশ চুরি করতে এসেছে তার সন্ধান পেল না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি চিন্তায় হয়ে গেছে, আল্লাহ গো আল্লাহ, এখন এই তিনজনের সন্ধান পাবো কি করে? এদিকে নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি এই সোনামানিকেরা এক পা দুপা করে আমার নবী মুস্তাফা রওজাতে বাবা জিয়ারত করতে গেছে। জিয়ারত করতে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা রওজার কাছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম তিনজনাতে যাই নামাজ পড়ে বাবাজি কোরআন তেলাওয়াত করতেছে। কোন জানা? যেই তিনজনা নবীজি লাশ চুরি করার জন্য এসেছে, নবীজি রওজাতে যাই নামাজ বিছিয়ে বাবাজি মুসলমান কোরআন তেলাওয়াত করতেছে। নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবা তাদের চেহারার দিকে তাকিয়েছে, কি ব্যাপার, এই চেহারাগুলো তো আমার নবী মুস্তাফা স্বপ্নতে দেখিয়েছিল, তাহলে এরা তো কোরআন পড়বে না, কি ব্যাপার, এরা কি মুসলমান সেজে আছে নাকি? আমাদের সমাজের ভিতরে বাবা কিছু মুসলমান আছে বাবাজি নাম ধরি মুসলমান, এরা কাম ধরি মুসলমান নয়। এই বাবাজি মুসলমান সেজে আছে, কিন্তু বাবাজি মুসলমান বাইরে। নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওগো মদিনাবাসীরা, ওগো মদিনাবাসীরা, এই তিনজনাকে মদিনা থেকে জলদি করে তাড়ায়া দাও। সমস্ত মদিনাবাসীরা বলছে, এ নুরউদ্দিন জাহাঙ্গীর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই তিনজন এত ভালো, এত ভালো, মদিনাতে এদের মতো আর ভালো মানুষ না, মদিনাতে এদের মতো আর তিনজনের এর মতো, এই তিনজনের মতো মদিনাতে আর ভালো মানুষ নাই। নুরউদ্দিন জাহাঙ্গীর বলছে, না ভাই তোমরা বিশ্বাস করো না, এই তিনজনাতে আমার নবী মুস্তাফার লাশ চুরি করার জন্য এসেছে। মদিনাবাসীরা বলছে, নুরউদ্দিন জাহাঙ্গীর এই তিনজনাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ি এবং কিনা কোরআন তেলাওয়াত করি, যারা গরিবরা খেতে পায় না তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে। এ নুরউদ্দিন তোমার মাথা পাগল হয়ে গেছে, কেন এই তিনজনাতে নবীজির লাশ চুরি করতে আসবে? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে বলতে চান, আল্লাহ, আল্লাহ গো, এদের আসল মুখোশটা আমি খুলবো কেমন করে? আমার নবী মুস্তাফা মদিনা থেকে বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর, সমস্ত মানুষগুলোকে যে তুমি 14,000 মানুষকে মদিনাতে তোমার সাথে করে নিয়ে এসেছো, আশেপাশে সব দিকে লাগায়া দাও আর খোঁজ করতে লাগো, তোমরা খোঁজ করতে লাগো। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা মদিনা থেকে আওয়াজ দিয়ে বলছে, গো নুরউদ্দিন খোঁজো, ঠিকভাবে খোঁজো, পেয়ে যাবা। বাবাজি মুসলমান ভাইরা, নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি 14,000 মানুষকে বাবাজি নবীজির মাজারের বাবা রওজাতে আশেপাশে লাগায়া দিয়েছে। বাবাজি মুসলমান কোন জায়গাতে পাওয়া যায় না। বাবাজি কি করতেছে জানেন? রাস্তার তলতল রাস্তা করেছে, মাটির তলতল বাবাজি রাস্তা করেছে নবীজির লাশ চুরি করার জন্য। একটা বাচ্চা মহিলা দিয়েছে 500 টাকা, ওই বাচ্চাটাকে বড় হলে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও, জোরকন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলো, নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, বলে আল্লাহ, ওগো দয়াল নবীজি গো, আমরা তো কিছুই খুঁজে পেলাম না। নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী মুস্তাফা রওজা বাবাজি জিয়ারত করতে আছে, আর ওই তিনজন ব্যক্তি যাই নামাজে বসে বসে বাবা কত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি জানো তাদের এই তিনজন আর মুখ যেন খুলতে পারেনি, কারণ আমার নবী মুস্তাফা এই তিনজনারই চেহারা স্বপ্নতে আমাকে দেখিয়েছি, আমার নবী মুস্তাফা স্বপ্ন ভুল হতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি যে 14,000 মানুষকে আশেপাশে লাগিয়ে দিয়েছিল, সবাই এসে বলছে, হুজুর আমরা তো কোন জায়গায় গর্ত দূরে পেলাম না, কোথায় আছে না আছে আমরা তো দূরে দূরে পেলাম না। নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওগো নবীজি, ওগো জিন্দা নবীজি,
আপনার রওজাতে আমি এসেছি, আপনি আমাকে ডেকেছেন বলে, ওগো নবীজি, নবীজি আপনি দয়া করে বলুন না, বলুন না, আপনার লাশ যে চুরি করতে এসেছে সেই গর্তটা কোথায় আছে? আমার নবী মুস্তাফা বলতে বলো, গো নুরুদ্দিন জাঙ্গি, যে তিনজনাতে জায়নামাজ বিছিয়ে কোরআন পড়তেছে, তুমি এক কাজ করো, ওই তিনজনার জায়নামাজ তুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, সোনা মানিকেরও, তিনজনের জায়নামাজকে তোলা হলো। বাবাজি মুসলমান, একটা চটাই দেখা গেল, চটাই থেকে তোলা হলো, একটা পাথর দেখা গেল, পাথরটাকে তোলা হলো। বাবা দেখতেছে বিশাল বড় একটা রাস্তা। বাবা নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে বাবা তলপাত কিনা তাকিয়ে দেখলো, বাবাজি মুসলমান, ঠিক বাবা নবীজির লাশ চুরি করার কল্পনা করেছিল তারা। বাবা নুরুদ্দিন জাঙ্গি বলতেছে, এ মদিনাবাসীরা দেখো, তারা আমি মুখোশ খুলে দিয়েছি, জায়নামাজের তলেতে তারা রাস্তা বানিয়েছে, তারা নবীজির লাশ চুরি করার জন্য। সমস্ত মদিনাবাসীরা বলতেছে, এই নুরুদ্দিন জাঙ্গি কখন রাস্তা করে আমরা তো দেখতে পাই না। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো মদিনাবাসীরা, গভীর যখন রাত হয়ে যায়, সবাই যখন বিছানায় ঘুমায়া যায়, এরা তাহাজ্জুদের নামাজের নাম করার নাম করে উঠি, তারা রাস্তা তন্তল মাটি দিয়ে রাস্তা করে নবীজি রওজা পর্যন্ত। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই ব্যক্তিরা তোমরা নবীজির লাশ চুরি করতে কেন এসেছো বলো না? তোমরা কি নবীজির রওজা পর্যন্ত কি রাস্তা করে দিয়েছো নাকি? তিনজনাতে বলতে পারে না হুজুর, আমরা করতে পারি না, আমরা এক হাত হলে পরেই নবীজির রওজাটায় পৌঁছে যেতাম, কিন্তু এমন একটা ভূমিকম্প শুরু হয়েছে, জানো দুই দিকের মাটি আমাদেরকে চেপে চেপে নিয়ে আসতেছে, আমরা আর ভয়ে করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ মদিনাবাসীরা তোমরা শোনো গো শোনো, দেখো দেখো, এরা নামাজ পড়তো, এরা কোরআন তেলাওয়াত করতো, এরা রাতে বেলা তাহাজ্জুদ পড়তো, দেখো তাহাজ্জুদ পড়নে वाला, কোরআন পড়নে वाला এবং কিনা মুখে দাঁড়িয়ে রাখনে वाला, তারাই নবীজির লাশ চুরি করতে এসেছে। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বলো গো ভাইরা, তোমাদের বাড়ি কোথায় বলো না, তোমরা কি কোন ধর্মতে আছো? তিনজন ব্যক্তি বলতেছে, আমরা হলো ইহুদিদের ধর্ম। আর ইহুদি থেকে এসেছে, ইহুদিদের দালাল পাঠিয়েছে তাদেরকে নবীজির লাশ চুরি করে। কেন জানেন? এই ইহুদিদের দালাল কেন লাশ চুরি করতে পাঠিয়েছে? এই কারণে ইহুদি দালাল বাবাজির নবী রওজাতে অনেক অনেক মানুষ যায়, জিয়ারত করে, তার গা জ্বালা ওঠে। এই কল্পনা করেছে নবীর লাশটাকে চুরি করে নিয়েছে, নবী রওজা বানাবো, আমার এখানে সব জিয়ারত করবে, টাকা পয়সা হবে, এই বলে আবার নবী মুস্তাফার লাশ মুবারক চুরি করার জন্য তারা কল্পনা করেছিল। কিন্তু যখন এই তিনজন ব্যক্তি যখন ধরা দিল যে আমাদের দালাল আমাদেরকে পাঠিয়েছিল নবীর লাশ চুরি করার জন্য, নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বলে এই মদিনাবাসীরা দেখো, এই তিনজনাতে নবীর লাশ চুরি করার জন্য এসেছে, এদের কি বিচার হওয়া দরকার? সমস্ত মদিনাবাসীরা বলে, শোনো, এদের তিনজনাকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যেন ইহুদিরা জানতে পারে যে নবীজির লাশ চুরি করার কারণে তিনজনাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। বাবাজি রায় হয়ে গেল, কাঠ জ্বালিয়ে দিল, তিনজনাকে বাবা আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? আমার নবী মুস্তাফার কমসে কম বাবাজি আপনার 15 থেকে 20 ফুট নিচে আপনার কাঁচকে গলিয়ে 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 আমার নবী মুস্তাফার রওজাটাকে আবার নতুন করে বাবাজি বাঁধলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন, আমার নবী মুস্তাফার লাশ মুবারক চুরি করার জন্য ইহুদিরা আপনার কল্পনা করেছিল, কিন্তু চুরি করতে পারে নি। তাহলে বাবাজি মুসলমান, আসুন, আমার নবী জিন্দা না মুর্দা? এটি জোরে বলেন। তাই কো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। একজন ভাই আমাদের যে 500 টাকা আল্লাহ যার সাথে নিয়ে দিয়েছে 500, আল্লাহ গতিনা দানটা কবুল করুন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে বাবাজি আমার নবী মুস্তাফা জিন্দা না মুর্দা? এখনো নবী আমার মদিনাতুল মুনাওয়ারে উম্মতি বলে কান্না করছে, জোরে বলে। আমরা সেই নবীকে চিনতে পারলাম না। বাপ নবীকে চিনো, নবী ছাড়া কোনো গতি নাই। যারা নবীকে চিনেছে মরার পরে জান্নাতি হয়েছে, যারা নবীকে চিনেনি যতই নামাজ রোজা করেছে সব বেকার গেছে। নামাজ আগে না নবী আগে? এই বাবাজি মুসলমান ভাইরা, আগে নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, রোজা করো, নবীকে চিনো, কোরআন পড়ো, নবীকে চিনো, ইজমা পড়ো, নবীকে চিনো, কিয়াস পড়ো, নবীকে চিনো, আমল করো, নবীকে চিনো, হজ করো, নবীকে চিনো, যাকাত দাও। আল্লাহ বলছে যারা নবী চিনেছে তাদের সমস্ত ইবাদত আমার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা, আমি নবীকে যদি তৈরি না করতাম নামাজ পড়াতাম না, নবীকে যদি তৈরি না করতাম রোজা পড়াতাম না, নবীকে যদি তৈরি না করতাম হজ পড়াতাম না, নবীকে যদি তৈরি না করতাম এক কথায় সারা কুল কায়নাতকে বানাতাম না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মহব্বত করে মরতে পারো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম কখনো কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতো লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, এবং আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বুঝতে পারছেন কিছু কথা? আমার নবীকে তৈরি করেছেন সারা পৃথিবী আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করেছে। নবী যদি না হতো কোনো জিনিস হতো না। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্য সব পেলাম। তাহলে বলুন নবীকে আগে চেনার দরকার আছে।